২৪ জুলাই বিপ্লবের সময় বাংলার মানুষ, দামাল ছেলেগুলো রক্ত দিয়ে বিপ্লব আনলো। স্কুল, কলেজ, আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা, ইউনিভার্সিটির ছাত্ররা ভেদাভেদ ভুলে গিয়ে টেকনাফ থেকে তেতুলিয়া এক দুর্ভেদ্য প্রাচীর তৈরি করে জালিমের বুলেটের সামনে আবু সাইদ মুগ্ধরা বুক চিতিয়ে দাঁড়িয়ে গেল। রক্তের সাগরে স্বৈরাচারী শেখ হাসিনার সঙ্গে সঙ্গে ৭২-এর বন্দোবস্তের বিরুদ্ধে তারা চূড়ান্ত বিদ্রোহ ঘোষণা করলো। তাই আজ ২০২৪-এর জুলাই বিপ্লবের পর যে নতুন এক বাংলাদেশ গড়বার স্বপ্ন দেখি আমরা, ২৪-এর জুলাই বিপ্লবের পরে আমরা যে নতুন সংবিধান তৈরি করার কথা বলেছি, ২৪-এর জুলাই বিপ্লবের পরে আমরা যে নতুন বন্দোবস্ত, নতুন একটি রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠার আওয়াজ তুলেছি। কারণ ২৪-এর জুলাই বিপ্লবের ভিত্তিতে নতুন বন্দোবস্ত যদি প্রতিষ্ঠা না করা যায়, তাহলে আমাদেরকে আবার সেই ৭২-এর ব্যবস্থায় ফিরে যেতে হবে। তাই আজ বাংলাদেশের মানুষের কাছে প্রশ্ন, বাংলাদেশের সামনে আজকে দুটি পথ, বাংলাদেশের সামনে আজকে দুটি পথ। খুব ভালো করে মনে রাখবেন আলেম ওলামা, ইসলামপন্থী জনতা, আমার ছাত্র ভাইরা, তোমাদেরকে বিভ্রান্ত করার জন্য অনেক মানুষ তোমাদের কাছে এসে কান পরা দেওয়ার চেষ্টা করবে। প্রশ্ন করবা তাদের কাছে। বাংলাদেশের মানুষের সামনে আজকে দুটি পথ, দুটি বিকল্প, ৩ নম্বর কোনো বিকল্প নাই। একটা হলো হয় তুমি ৭২-এর পক্ষে, না হয় তুমি ২৪-এর পক্ষে। হয় তুমি ৭২-এর বন্দোবস্তে রাজি আর খুশি থাকবা, আর না হয় তুমি ২৪-এর নামে নতুন বন্দোবস্ত বাস্তবায়ন করবা। তাই আমার কাছে যখন প্রশ্ন করা হয়, বাংলাদেশ খেলাফত মজলিসের সামনে যখন এই প্রশ্ন আসে, তোমরা ৭২ না ২৪ চাও, তোমরা ৭২-এর ব্যবস্থা চাও না ২৪-এর ব্যবস্থা চাও, তখন আমরা বিশ্বাস এবং ঈমান নিয়ে দৃঢ় কণ্ঠে আমরা বলতে চাই, আমরা ৭২-এর ব্যবস্থাকে উৎখাত করে ২৪-এর নতুন বন্দোবস্ত কায়েম করতে চাই। পাঁচই মে শাপলা চত্বরে বুকের তাজা রক্ত দিয়ে এদেশের আলেম সমাজ, তাওহীদি জনতা, হেফাজতে ইসলাম বাংলাদেশ, এদেশের ইসলাম প্রিয় জনতা, আল্লাহর নবীর আশিক রাসূল উম্মতেরা রক্ত দিয়ে যেই পাটাতন তৈরি করেছিল, সেই পাটাতনের উপর দাঁড়িয়েই ৩৬শে জুলাই ২০২৪ সালে বিপ্লব তার কাঙ্ক্ষিত মঞ্জিলে মকসুদে পৌঁছেছে। কাজেই রক্ত দিয়ে ভিত তৈরি করেছি আমরা, জীবন দিয়ে ভিত তৈরি করেছি আমরা, শাহাদাতের রক্তের নজরানা দিয়ে বাংলার মাটিকে সিঞ্চিত করেছি আমরা। আমার ভাই শাহাদাত বরণ করেছে, আমরা কারারুদ্ধ হয়েছি, আমরা চোখের অশ্রু ফেলেছি। আমাদের ঘাম, অশ্রু আর রক্তের উপর যেই বিপ্লবের বুনিয়াদ তৈরি হয়েছে, সেই বিপ্লবের প্রতি আমাদের চেয়ে বেশি ভালোবাসার কারো হতে পারে না। তাই আমি মনে করি, শাপলা চত্বরকে যারা ধারণ করেন, শাপলার ইতিহাসকে যারা বরণ করেন, শাপলার শহীদানদের জন্য যাদের হৃদয় কাঁদে, যারা মনে করেন শাপলা চত্বরে আপনার ভাই শাহাদাত বরণ করেছেন, আপনাকেও জুলাই বিপ্লব নিজের বক্ষে ধারণ করতে হবে, অন্যথায় আপনি শাপলা চত্বরের ইতিহাসের সঙ্গে কৃতজ্ঞতা আদায় করতে পারবেন না। শুধু শাপলা চত্বর নয়, শুধু ২০১৩ সালের সেই হেফাজতে ইসলামের আন্দোলন নয়, ২০২১ সালে বিরোধী আন্দোলনে আমাদের ২০টি তাজা প্রাণ ঝরে পড়েছে, রক্ত দিয়েছি তখনও আমরা। ২০২১ সালে আমাদের ভাইদেরকে পাখির মতো গুলি করে হত্যা করার পর স্বৈরাচারী ফ্যাসিবাদী শেখ হাসিনা ক্ষান্ত হয়নি। আমাদের প্রায় ১.৫ সহস্রাধিক আলেম ওলামাকে নির্মম ভাবে আমাদেরকে গ্রেফতার করে রিমান্ডে অকথ্য নির্যাতনের মাধ্যমে বাংলাদেশের কারাগারগুলোকে আমাদেরকে দিয়ে পূর্ণ করে রেখেছিল। একদিন ২ দিন নয়, ১ মাস ২ মাস নয়, বছরের পর বছর, ২ বছর ৩ বছর পর্যন্ত বিনা বিচারে আমাদেরকে কারারুদ্ধ করে রাখা হয়েছে। শুধু কারারুদ্ধ নয়, দিনের পর দিন, মাসের পর মাস আমরা রিমান্ডে অকথ্য নির্যাতন সহ্য করেছি। আমি একা রিমান্ডে ১ চিল্লা দিয়েছি। বিভিন্ন থানার গারদগুলো থেকে নিয়ে ডিবির গারদে আমাদেরকে মাসের পর মাস এভাবেই জিন্দানখানায়, অন্ধকার কারা প্রকোষ্ঠে এক মানবেতর জীবন আমাদেরকে যাপন করতে হয়েছে।
কারাগারে যাওয়ার পরেও 8-10 জন বন্দী যেই সকল ফ্যাসিলিটি এবং সুযোগ পায়, শুধুমাত্র আমরা বিরুদ্ধে আন্দোলন করার অপরাধে আমাদেরকে সেই প্রাপ্য সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে। আমাদের চোখের অশ্রুতে আমাদের বুক ভেসে যেত। আমরা আমাদের ভাইদের সঙ্গে কারাগারে পর্যন্ত দেখা করার সুযোগ পেতাম না। অপরাধ একটাই, অপরাধ আমরা বিরুদ্ধে আন্দোলন করেছি। অপরাধ একটাই, আমরা বাংলাদেশকে ভালোবেসেছি। অপরাধ একটাই, আমরা বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদকে বরদাস্ত করি নাই। রক্ত দিলাম 13 সালে, রক্ত দিলাম 21 সালে, 21 থেকে 24 সাল পর্যন্ত দিন গুজরান করলাম কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে। এরপরে আমাদের রক্তের স্রোত বেয়ে আসলো 2024-এর জুলাই মাস। রক্তস্নাত সেই জুলাই মাস 1,500 বাংলার দামাল সন্তান রক্ত দিল, জীবন দিল। বাংলাদেশের প্রতিটি জনপদ, প্রতিটি অঞ্চল আমার সন্তানদের বুকের রক্তে লাল হয়ে গেল। শহীদের লাশ আপনারা তালাশ করুন, শহীদের তালিকা নিয়ে অ্যানালাইসিস করুন। শাহাদাত বরণ করলো কারা? যদি সেই শহীদদের তালিকা ধরে আপনারা একটা একটা করে পরিচয় শনাক্ত করতে যান, সেখানে একটা উল্লেখযোগ্য সংখ্যক পাবেন এদেশের আলেম সমাজ, মাদ্রাসার ছাত্ররা, তাওহীদি জনতা রক্ত দিয়ে জুলাই বিপ্লবকে সাফল্যমণ্ডিত করেছে। সুতরাং তার প্রথম কারণ, জুলাই বিপ্লবটাকে আমরা এতটা গুরুত্ব দেই কারণ এই বিপ্লবের জন্য সবচেয়ে বেশি রক্ত দিয়েছি আমরা। দ্বিতীয় কারণ, জুলাই বিপ্লব আমাদের কাছে এতটা গুরুত্বপূর্ণ হওয়ার কারণ, আমরা জানি বাংলাদেশে 1971-এ মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 72 সালে বাংলাদেশের স্বাধীনতা লুণ্ঠন করা হয়েছে। 72 সালে বাংলাদেশের স্বাধীনতাকে হরণ করা হয়েছে। 71-এর স্বাধীনতার, প্রকৃত স্বাধীনতার চেতনাকে গলা টিপে হত্যা করে 72-এর একটি সংবিধান তৈরি করার মধ্য দিয়ে ভারতীয় আধিপত্যবাদী সংবিধান থেকে কপি করে পেস্ট করে বাংলাদেশের সংবিধানকে ভারতীয় সংবিধানের অনুগত করার মাধ্যমে নব্য বাংলাদেশের স্বাধীনতাকে ভারত মাতার চরণতলে বলি দেওয়া হয়েছিল। আপনারা পড়বেন, জানবেন বাংলাদেশের সংবিধানে 72 সালে যে মৌল 4 নীতি অন্তর্ভুক্ত করা হয়েছিল, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, গণতন্ত্র এবং সমাজতন্ত্র, ভারতীয় সংবিধান থেকে এনে বাংলাদেশের সংবিধানে যুক্ত করা হয়েছে। যেই মূল 4 নীতির সাথে বাংলাদেশের মুক্তিযুদ্ধের কোনো সম্পর্ক ছিল না। বাংলাদেশের স্বৈরাচারী স্বৈরগোষ্ঠী পশ্চিম পাকিস্তানিদের বিরুদ্ধে পরিচালিত 24 বছরের বাংলাদেশের স্বাধিকার সংগ্রামের সঙ্গে যার কোনো সম্পর্ক ছিল না। স্বাধীনতার পর বাংলাদেশের স্বাধীনতার অর্জনকে ছিনতাই করার জন্য ভারতের পক্ষ থেকে 72-এর এক নতুন বন্দোবস্ত বাংলাদেশের মানুষের কাঁধের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। এরপরের ইতিহাস 50 বছর পর্যন্ত বাংলাদেশকে শোষণ করবার ইতিহাস। এরপরের ইতিহাস বাংলাদেশের মানুষের 1000 বছরের ঐতিহ্যকে 72-এর সংবিধানের মাধ্যমে পায়ের তলে পিষ্ট করবার ইতিহাস। এরপরের ইতিহাস বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানদের উপর কুফরি মতবাদ, ধর্মনিরপেক্ষতার মতো ভারতীয় পচামালকে দিয়ে বাংলাদেশের মানুষের ইচ্ছা এবং অভিপ্রায়কে গলা টিপে হত্যা করবার ইতিহাস। এভাবেই 1 বছর 2 বছর নয়, 72 থেকে 2024 সাল 52 বছর পর্যন্ত 72-এর বন্দোবস্তের দ্বারা বাংলাদেশকে শাসন করা হয়েছে। এই 72-এর বন্দোবস্ত থেকে কখনোই বের হয়ে আসার সুযোগ পাইনি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার শাসনকালে সামান্য একটু চেষ্টা করেছিলেন, তারপরে হোসেন মোহাম্মদ এরশাদ কিছুটা চেষ্টা করেছিলেন, কিন্তু কখনোই আমূল কোনো পরিবর্তনের মাধ্যমে 72-এর সংবিধান এবং 72-এর বন্দোবস্তকে বাংলাদেশ থেকে উৎখাত করা সম্ভব হয়নি।